বান্দা যখন আমার কাছে চাইবা আমি দিতে দেরি করব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার যুবক বাবারা, আমার মাওলার কাছে কোনোদিন চাওয়ার মতো চাইছনি? আমার মাওলা তোমারে ডাকছে, তুমি যাও না। এখন প্রথম আসমানে ভোর রাত্রে আমার মাওলা হাজির। আমার আল্লাহ চায় তোমারে মাফ করিয়া দিবেন। আমার আল্লাহ চান তোমাকে জান্নাতি বানাইয়া কবরের বিছানায় শোয়া দিবেন। কারণ আমার মাওলা জানেন আমরা বড় দুর্বল, সূর্যের গরম সইতে পারি না। এই সূর্য কিয়ামতের দিন মাথার উপরে যখন আসবে কেমনে সহ্য করবা? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। ও বান্দা, আমার আল্লাহর জন্য ডাকেন, ও বান্দা যত গুনাহ করছো আসো আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। ও যুবক বাবার, আমার মাওলার কাছে যদি তওবা করতে পারো, তোমার আমার মতো যুবকেরা স্কুলে কলেজে পড়ে নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক গাড়ি চালায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক দোকানদারি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক আজকে দেখো চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? ও বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছেন? আল্লাহর নবীর কথা কি মিথ্যা মনে করেছেন? আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান বলেন, নবী কেন কাঁদেন? নবী বলেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়েছে, জন্য কান্না করি। আমার উম্মতের কি উপায় হবে? সূর্যের গরম যখন শুরু হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওই হাসরের ময়দানে নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। নারী আর পুরুষেরা উলঙ্গ দাঁড়াইতে হবে কিয়ামতের ময়দানে। আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার বাহাদুরেরা আসো,